সকালবেলায় মা টিফিনে আমাকে সিমই খেতে দিয়েছিল, রাতে রান্না করেছিল আর সেটা সকালে জমেছে আর সেটাই আমাকে দিয়েছে। কারণ আমি গরম গরম সিমাই খেতে একদমই ভালোবাসি না, যেটা জমে যায় সকালে বাসি হয়ে যায় আমি সেটা খেতেই ভালোবাসি। আর এখানে দেখো আদি তার মিমির সঙ্গে কত সুন্দর করে খেলছে আর কথা বলছে। আর দেখো আদি এখনই মাথা জাগানোর জন্য রেডি হয়ে গেছে। আর সন্ধেবেলায় আদিকে নিয়ে একটু ডক্টরের কাছে চেক আপের জন্য যাচ্ছিলাম, তাই রেডি হয়ে নিলাম। কেন বলো তো, একটু মন খারাপও আছে এই কারণের জন্য। আদি না কিছুদিন ধরে পটি করছে না, তার জন্য একটু টেনশনে পড়ে গেছি, তাই ভাবলাম ডাক্তারের কাছে গিয়ে একটু চেক আপটা করিয়েই নিয়ে আসি। আর অনেকেই বলছে ব্রেস্ট ফিডিং করলে বাচ্চারা নাকি পটি করতে এরকম একটু প্রবলেম করে, মানে 6-7 দিন পরে গিয়ে পটি করে। তাও আমার একটু মানে টেনশন হচ্ছিল বলে মা তো নিজের মনকে বোঝাতে পারছি না, তাই ডক্টরের কাছে একটু নিয়েই যাই চেক আপের জন্য। আর এদিকে ডক্টরের কাছে আমি নিয়েও এসেছি। আর আদি দেখো চুপচাপ রয়েছে, সবাইকে দেখছে। আমার সাথে মাসি আর একটা মাসি এসেছিল একটু দূর থেকে ওর বেবিকে দেখানোর জন্য। তো ওর বেবি আর আমার বেবি দুজনে মিলেই দেখানোর জন্য এসেছি এখানটায়। আর দেখো এখানটায় লম্বা চওড়া লাইন, তাও আমরা 25-26 জনের পরে ছিলাম। তাই আমরা একটু দাঁড়িয়ে বলছিলাম যে ওরা তো ব্রেস্ট ফিডিং করে, খুব ছোট বাচ্চা দুজনে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হতো। তো ওরা রাজি হচ্ছিল না, তাও শেষমেশ একটু রাজি হয়েছে। আর এখানে দেখো ডাক্তারের বাড়িটা কত সুন্দর, মানে ফ্রুটের গাছ লাগিয়েছে, সবজির গাছ, ফুলের গাছ। আর এখানে বসে না একটা একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল, সেটা হচ্ছে রজনীগন্ধার। আমরা মায়েরা একটা মানে কতটা আমরা কষ্ট পাই একটা বেবি যদি একটু অসুস্থ হয়ে থাকে। এমনি আমার আদি কোনো অসুস্থ বলে কিছু নেই, কিন্তু কদিন ধরে পটি করছে না, আমি খুব টেনশনে রয়েছি। আর ওকে না মানে আমি কি বলবো, ওর কিছু একটা হলে যে আমার কতটা বুকের মধ্যে কষ্ট লাগে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আদি ঘুমিয়েও গেছে আর আমাদের পালা চলে এসেছে ডাক্তার দেখানোর ফাইনালি। অনেক রিকোয়েস্ট করার পর আমাদের দুজনকে ছেড়েছে। আর এইদিকে ডাক্তার আদিকে দেখে বলেছে ও একদম সুস্থ, ওর কোনো অসুবিধা নেই, ও একদম হেলদি বাচ্চা। ডাক্তার বলেছে যে ও যদি 7-8 দিন পটি না করে তখন ওকে পানের বোঁটা দিয়ে পটি করাতে। ব্রেস্ট ফিডিং করলে এরকম হয়, এতে কোনো ভয় নেই। আমার আদি ভালো আছে, সুস্থ আছে, এটাই জেনে আমি অনেক খুশি। চলো টাটা।